আমার ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। অনেক দিনের পর যদিও আমি ভিডিওতে লিপ দিচ্ছি, কিন্তু আমার ভালো লাগছিল না, তাই আমি অনেক দিনের পর এলাম। সর্বদিকে যা পরিস্থিতি, তাতে নিজের মন মানসিকতা কিছুই ভালো ছিল না। তবুও নিজের জন্য, নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে ব্যস্ত রাখার জন্য ভিডিও করি, অন্য কোনো কিছুর জন্য নয়। তেমনি সব দিনের মতো আমার একটা দিনের এটা দুপুরের রান্না ছিল। এখন তো গরম পড়ে গেছে, এপ্রিল মাস, তাই আমি এমনি খুব সাধারণ থাকি, সাধারণ খাওয়া দাওয়া করি। আমার মধ্যে কোনো বিলাসিতা যেমন নেই, আর মধ্যবিত্ত ফ্যামিলি হলে যা হয় অবস্থা, সংসারে যখন যেমন থাকে সেটা দিয়েই আমাদের চলে। সেরকম বাজারের থেকে রুই মাছ আনা, পুকুরে কিন্তু কেনা, পরিচিত লোকের কাছ থেকে এটা কেনা। সবজি দিয়ে মাছের এই ঝোলটা পেঁয়াজবিহীন। যদি কেউ মনে করেন যে গরমের সময় তরকারি অনেক সময় ফ্রিজবিহীন ভালো রাখা যায়, তেমনি তরকারিতে পেঁয়াজবিহীন রান্নাটা অনেক সময় থাকে। আমি এটা নিজে পরীক্ষা করে দেখেছি যে ফ্রিজে তরকারি রাখবো না, কিভাবে আমি রাখতে পারবো। সেরকম এই তরকারিটা আমি কেশরি মেথি দিয়ে রান্না করেছি। খেতে কিন্তু অসাধারণ। বাড়িতে কেউ রান্না করে অবশ্যই খাবেন, এটা ভালো লাগবে। পেঁপে, কাঁচকলা, উচ্ছে এবং একটু বাটা মশলা দিয়েছি, পোস্ত আর একটু সর্ষে বাটা। এটাই ছিল আজকের যে তরকারি। অসাধারণ, গরম গরম ভাতে খেলে এটা অসাধারণ লাগে। আর এই যে সাদা লাউ দেখতে পাওয়া যায়, ওইটা দিয়ে মুসুর ডাল, এটাও কিন্তু আমি পেঁয়াজবিহীনই করেছি, শুধু ফোড়ন দিয়ে, কিন্তু খেতে দারুণ টেস্টি। রুই মাছের পেটি ভাজা। আমার ছেলে খুব একটা মাছ খায় না, সেই কারণে ওকে অনেক রকম আমি দিয়ে থাকি, যা খেলো। আর মাছের তেলটাকে পেঁয়াজ দিয়ে ভেজে দিই, হয়ে গেল। প্লাস এখানে ছিল ওর জন্য টিফিনে একটা তরকারি। ও তাড়াতাড়ি যতটা খাওয়ার বেড়ে দিয়েছি, ওটাও খেতে পারে না, তাই ওর জন্য টিফিনে তাকে একটু ভারী খাবার, পরেটা আর একটু আলু ভাজা দেওয়া হয়েছে। এই ছিল আজকের মেনু। টাটা।